গোটা বাংলাদেশটাকে একটা কারাগারে পরিণত করে ফেলা হয়েছিল। সেই কারাগারে রক্ষক ছিলেন শেখ হাসিনা, যার কথা ছাড়া জামিন হতো না একজন সাধারণ মানুষের। শেখ হাসিনা দেশে আসবে, তার বিচার হবে, জনগণের প্রচলিত আইনেই তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া এই জনগণ বাধ্য করবে। শুধু দেলোয়ার হোসেন সাঈদীর উপরে নির্যাতন করা হয়েছে, এই এক অপরাধী আমাদের 2013 সালের 5ই মে শাপলা চত্বরে আলেমদেরকে যে হত্যা করা হয়েছে, এই এক অপরাধে তাকে ফাঁসির মঞ্চে যেতে হবে। এই হিংসুটি মহিলা, এই রক্তখেকো মহিলা সেদিন নিজে তার দলের কর্মীদেরকে এই নির্দেশ দিয়েছিল। একজন নেত্রী হিসাবে আমি মনে করি না, একজন খুনি হিসাবে সে আদেশ দিয়েছিল যে আপনারা সবাই নৈকি বৈঠা নিয়ে চলে আসেন। এই আদেশ কোনো দলের নেত্রী দিতে পারেন, একজন খুনির পক্ষে কে বলে। যদি মনে হয় এই লোকগুলো আপনার জন্য নিরাপদ, যদি মনে হয় আপনার ডানে বামে বসা লোকগুলো আপনার জন্য নিরাপদ, যদি আমাদের হিন্দু ধর্মের লোকেরা মনে করে, আমি তাদের কাছে অনেক সময় আমার এলাকায় জিজ্ঞেস করি, ভাই আমি এতক্ষণ তো ইসলামের কথা বললাম, আপনি ভাবছেন আমার লাভটা কি? আমি তখন বলি, ভাই আপনি বিবেকের কাছে একটু জিজ্ঞেস করেন, ইসলাম মদ হারাম করেছে, আপনি কি মদ পছন্দ করেন? কয় না ভাই আমরা পছন্দ করি না। আমি বললাম আমাদের ধর্ষণকে ইসলাম হারাম করেছে, আপনারা কি ধর্ষণ পছন্দ করেন? বলছে না, পছন্দ করি না। আমি বললাম আমাদের চাঁদাবাজ দখলদারিত্ব ইসলাম নিষিদ্ধ করেছে, আপনারা কি পছন্দ করেন? বলছে না, পছন্দ করি না। আমি তখন জিজ্ঞেস করলাম, তাহলে ইসলাম যা চায় আপনারাও তাই চান? এবং বরং উল্টে বলতে হবে, আপনারা যা চান সেটাই ইসলাম আমাদেরকে বলেছে। ইসলামই ছিল সেই জামানার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মদিনা গঠন করার পর স্বাধীন করে দেওয়া হয়েছিল। যারা চাও তারা জিজিয়ে দিয়ে থাকবে, যারা না চাও তারা এখান থেকে বেরিয়ে যেতে পারো। ইতিহাস সাক্ষী কেউ একজন বলতে পারবে না রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনার মদিনায় একজন সেখান থেকে বেরিয়ে গিয়েছিল, বরং তারা সাক্ষী দিয়েছিল আইমে জাহিলিয়ার সমস্ত যুগের চেয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনার মদিনার প্রত্যেকটি দিন আমাদের জন্য সোনালী ইতিহাস। তারপরে যদি হাত কাটার ভয় আপনার হয়, তার মানে নিশ্চিত যে আপনার মধ্যে সুরামির অভ্যাস আছে। সুরামির অভ্যাস, নেশাখোরের অভ্যাস, ধর্ষণ করার অভ্যাস আপনার মধ্যে আছে বলে আপনি ইসলামকে ভয় পান। আর যারা ইসলামকে বিশ্বাস করে তারা ইসলামকে নিরাপদ এবং নিরাপত্তার গ্যারান্টি মনে করে। আজকে থেকে পৃথিবীর সৃষ্টির শুরু থেকে এখন পর্যন্ত এবং পৃথিবী যতদিন থাকবে, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল বদল গঠন করে 4 দফা 5 দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন না করেন নাই? ইতিহাস সাক্ষী, তার সেই 4 দফা কর্মসূচি ধারাবাহিকতা সফলতা পেয়েছে মহাগ্রন্থ আল কোরআনের ওহীর জ্ঞান আসার পরে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার প্রণীত 4 দফা কর্মসূচি ওহীর জ্ঞানের দ্বারা স্বয়ং সম্পূর্ণ না হলে সফল না করতে পারেন, এই পৃথিবীতে এমন একজন নেতার নাম আপনি আমাকে বলেন, চ্যালেঞ্জ করে যাচ্ছি। এই অন্তর্বর্তীকালীন সরকার এখনো আইন শৃঙ্খলায় হয়তো পরিপূর্ণ নিরাপত্তা আমাদেরকে দিতে পারে নাই, কিন্তু আমাদের মনের মধ্যে একটা সুখ, একটা আনন্দ আছে। আমরা মন খুলে যখন যেখানে প্রয়োজন কথা বলতে পারছি না। একবার জোরে সোরে আরশে আজিমের মালিককে খুশি করার জন্য বলুন আলহামদুলিল্লাহ। গোটা বাংলাদেশটাকে একটা কারাগারে পরিণত করে ফেলা হয়েছিল। সেই কারাগারে রক্ষক ছিলেন শেখ হাসিনা, যার কথা ছাড়া জামিন হতো না একজন সাধারণ মানুষের। শেখ হাসিনা দেশে আসবে, তার বিচার হবে, জনগণের প্রচলিত আইনেই তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া এই জনগণ বাধ্য করবে। শুধু দেলোয়ার হোসেন সাঈদীর উপরে নির্যাতন করা হয়েছে, এই এক অপরাধী আমাদের 2013 সালের 5ই মে শাপলা চত্বরে আলেমদেরকে যে হত্যা করা হয়েছে, এই এক অপরাধে তাকে ফাঁসির মঞ্চে যেতে হবে। এই হিংসুটি মহিলা, এই রক্তখেকো মহিলা সেদিন নিজে তার দলের কর্মীদেরকে এই নির্দেশ দিয়েছিল। একজন নেত্রী হিসাবে আমি মনে করি না, একজন খুনি হিসাবে সে আদেশ দিয়েছিল যে আপনারা সবাই নৈকি বৈঠা নিয়ে চলে আসেন। এই আদেশ কোনো দলের নেত্রী দিতে পারেন, একজন খুনির পক্ষে কেবল এটা সম্ভব। সুতরাং আপনি খুনের নির্দেশদাতা হিসাবে আপনাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আপনাকে 2013 সালে 5ই মে আলেমদের হত্যার জন্য কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমাদের সেনা অফিসারদেরকে হত্যা করার দায় আপনাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আপনার বিরুদ্ধে ইতিমধ্যে
এবং এই ট্রাইব্যুনালে আপনার বিচার হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ চাইলে এই মহিলার রক্তক্ষেকো চিকিৎসার ব্যবস্থা হবে এবং তার বিচারে কাঠগড়ায় দাঁড় করানো হবে। যে সমস্ত সন্ত্রাসীরা, অস্ত্রধারীরা আমাদের ভাইদের উপরে গুলি চালিয়েছে, এই সমস্ত অস্ত্রধারীরা মাত্র 3 ভাগের 1 ভাগ না, 4 ভাগের 1 ভাগ না, 100 ভাগের 1 ভাগ এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে, বাকিরা এখনো গ্রেপ্তার হয় নাই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, কোন দলের নিরাপত্তার জন্য নয়, আমাদের নিরাপত্তার জন্য না। আমরা বিগত 15 বছরের নিরাপত্তাহীনতায় ভুগি নাই, কিন্তু এই দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগেছিল যে অস্ত্রধারী কারণে। সেই অস্ত্রধারীদেরকে অবশ্যই একটা নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে, তাদের অস্ত্র উদ্ধার করতে হবে। ব্যাংক ডাকাতের টাকা তাদের কাছ থেকে উদ্ধার না করলে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। শেখ হাসিনা অবৈধভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, শেখ রেহানা সজীব যে অন্যায় অবৈধভাবে ব্যাংকগুলোকে ডাকাতি করে শেষ করে দিয়েছে। তার আমলের আগে তার বাবার সময় ছিল কম্বল চোর, আর এই সময় এসে হয়েছে তারা ব্যাংক ডাকাতের চোর। আল্লাহর রাস্তে আপনারা একটু বঙ্গু হাসপাতালে যাবেন, আল্লাহর রাস্তে আপনারা একটু সিএমএইচে যাবেন, আল্লাহর রাস্তে আপনারা একটু আমাদের পিজি হাসপাতালে যাবেন। যে কোনো একজন ভাইয়ের চেহারার দিকে তাকালে আপনার মনে হবে আপনার এই বাংলাদেশে আর কোনো চাওয়া পাওয়া নেই। একটাই চাওয়া পাওয়া ছিল, ওই মহিলা মুক্ত একটা বাংলাদেশ। আমাদের অসংখ্য জীবনের বিনিময়ে যে মহিলা মুক্ত বাংলাদেশ দিয়েছে, আল্লাহ তাআলা যেন এরকম আর কোনো রক্তক্ষেকো মানুষের কবলে যেন এই বাংলাদেশকে আর না ফেলায়। আমাদের এই প্রাণপ্রিয় ছাত্র জনতার যে ত্যাগের, আকাশ সমান ত্যাগের মাধ্যমে অর্জিত নতুন স্বাধীনতা, সেই স্বাধীনতার স্বাদ উপভোগ করার পরিবর্তে আমরা এখনই রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য কেউ কেউ বক্তব্য রাখছেন। আমাদের ছাত্রদেরকে এখন ব্যাখ্যা করতে হয় আমরা কেন জীবন দিতে হয়েছে। আমাদের চট্টগ্রাম নিলে তোমাদের সুবিধা না অসুবিধায় আলোচনা পরে, আগে আলোচনায় আসতে হবে এই ভারতবর্ষ এক সময় মুসলিমরা শাসন করেছে, আবার মুসলিমরাই শাসন করবে ইনশাআল্লাহ। আমাদের ফিলিস্তিনকে দাবিয়ে রাখা যায় নাই, যাবে না। আমাদের কাশ্মীরকে দাবিয়ে রাখা হয়েছে, যায় নাই। আমাদের পার্শ্ববর্তী 7 সিস্টারকে দাবিয়ে রাখা হয়েছে, আমাদেরকে দাবিয়ে রাখা যাবে না। আধিপত্যবাদ আমরা 2024 সালে 5ই আগস্ট মোকাবেলা করেছি। 2024 সালের 5ই আগস্ট আমরা কি প্রশাসনের কতিপয় শুধু লোকদেরকে মোকাবেলা করেছি, শুধু আওয়ামী লীগ যুবলীগের সন্ত্রাসীদের মোকাবেলা করেছি, নাকি পার্শ্ববর্তী একটা রাষ্ট্রেরও কিছু সন্ত্রাসীদেরকে আমরা মোকাবেলা করেছি? সুতরাং এই তরুণ যুবক ছাত্র জনতাকে আর রক্তচক্ষু দেখিয়ে লাভ নেই। বাংলাদেশের চট্টগ্রাম তো দূরের কথা, বাংলাদেশের শহীদের রক্তে রঞ্জিত 1 ইঞ্চি মাটিও আর ছেড়ে দেওয়া হবে না। এই দিকে কেউ চোখ তুলে তাকালে দেশের ছাত্র জনতা তাদের চোখ উপড়ে ফেলবে। কেউ অবৈধভাবে হাত বাড়ালে সে অবৈধ হাত ভেঙে চুরমার করে দেওয়া হবে। এই নতুন স্বাধীনতা এবং নতুন বাংলাদেশের জন্য যদি আবার ওয়ারিবাসীরকে এখানে রাজপথে গিয়ে গুলির সামনে দাঁড়াতে হয়, আমাদের যদি হাত লাগে হাত দিতে হয়, আমাদের যদি পা দিতে হয়, আমাদের যদি চোখ উপড়ে ফেলার সিদ্ধান্ত আসে, আমাদের যদি মাথা ঘুরিয়ে দেওয়া হয়, আমরা কি রাজপথে আগামী দিনের ফ্যাসিবাদের সমস্ত দোষরদের মোকাবেলার জন্য প্রস্তুত থাকব? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আসুন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ বহু বছর আগে বলে গেছেন, আজ আবার এই বাংলাদেশের মানুষকে আমরা স্মরণ করাই, আমার প্রিয় আদিবাসীকে স্মরণ করাই। ডালে ডালে বসে যাওয়া, এই বসে থাকা হুতুম পেঁচাদের মোকাবেলা করে এই নতুন বাংলাদেশের স্বাধীনতার বাগানের মালিক হিসাবে আমরা কি ভূমিকা পালন করতে রাজি থাকব? রক্ত দিতে হলে রক্ত দিব, চোখের পানি দেব, শরীরের ঘাম দেব। আকিমুস সালাতের হক যদি হয় মুসল্লি হওয়া, কুতিবা আলাইকুমুস সিয়ামের হক যদি হয় রোজাদার হওয়া, আকিমুদ্দিনের হক হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কর্মী হওয়া। দেখে ইনশাআল্লাহ আল্লাহ আপনি হাতগুলো ভিডিয়ায়, যদি ভিডিয়ায় আমাদের ক্যামেরায় 2 সেকেন্ড বাদ গেলে যাইতে পারে, আল্লাহ আপনার আরশে আজিমের ক্যামেরা থেকে আমাদের হাতগুলো বাদ দিয়েন না। এই হাতগুলোকে ক্যামেরা বন্দি করে আরশে আজিমের ক্যামেরায় কাল কিয়ামতের দিন হাতগুলো দেখে দেখে আমাদের গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদাউসে দিয়ে দিয়েন। এই হাতগুলোকে দেশের জন্য কবুল করেন, দেশের নিরাপত্তার জন্য হাতগুলোকে এক একটা সামরিক প্রশিক্ষণের হাত হিসাবে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।